বন্ধুরা, গত পর্বে আমি দেখাইছিলাম হচ্ছে ব্রাশ টুল এবং পেন্সিল ব্রাশ টুলের কাজ। তো এই পর্বে আমি দেখাবো ক্লোন স্ট্যাম্প টুলের কাজ। ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে কিভাবে কাজ করতে হয়। ওকে, তো এই কাজগুলো আমি দেখাবো। তো গত পর্বে আমি দেখাইছিলাম এখানে এই দুইটা টুলে, তো এই দুইটা টুলের কাজ তেমন লাগে না আমাদের, তো এই জন্য আমি এটা করি নাই। তো হ্যাঁ, তো এখন আমরা দেখবো যে ক্লোন স্ট্যাম্প টুলের কাজ। ক্লোন স্ট্যাম্প টুলে বেশ কিছু কাজ আছে। তো এটার জন্য অবশ্যই আপনারা হচ্ছে একটা পিকচার ওপেন করে নেবেন। তো তো সাপোজ আমি ওপেন একটা পিকচার এখানে আছে, তো এই পিকচারটা আমি নিব, ঠিক আছে। তো এই পিকচারটা নিলাম, দেন হচ্ছে এটা ফুল মোড করলাম। এখন ঘটনা হচ্ছে এই কালারটা এখানে এসে বসাবেন কিভাবে, ঠিক আছে। এই কালারটা এখানে আনবেন কিভাবে, অথবা আমি একটা পিকচার নেই। আচ্ছা, এখান থেকে আমি একটা পিকচার নেই, সাপোজ আচ্ছা এটাই নিলাম। দেন এখন ঘটনা হচ্ছে এই কালারটা এই মানে এই কালারের সঙ্গে ম্যাচিং করবেন কিভাবে, ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে। তো এটার জন্য অবশ্যই আপনি এটা ছোট করে নেবেন। ছোট করে নেওয়ার পর তার আপনি যদি বড় করে নেন সমস্যা নাই, তার জন্য স্মুথ টুল নেবেন। তারপর স্মুথ ব্রাশ টুলের সিলেক্ট করার পর আপনি হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে আপনি কোথাকার কালারটা এখানে বসাতে যাচ্ছেন। তো তার জন্য আপনি এখানে অবশ্যই যেখানকার কালার আপনি ইনসার্ট করবেন সেখানে আপনি অল্টার চেপে ধরে এরকম ভাবে যখন সিম্বল আসবে তখন মাউসের লেফট বাটন ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর আপনি এই কালারটা ধরে নিল, দেখুন আপন এই কালারটা চলে আসছে, ঠিক আছে। এখন আপনি এই কালারটা যদি এর উপর ঘষেন, সরি এই পিছনে, তারপর আবার এতটুকু কালার নেবেন। আচ্ছা, এতটুকু কালার নেবেন। আচ্ছা, এটা নিলেন। দেন হচ্ছে এখন আপনি চাইলে হার্ড ব্রাশ নিতে পারেন, কারণ আমাদের এতটুকুই দরকার। এখানকার কালার নেবেন, এখানকার কালার নেবেন। আচ্ছা, এখানকার কালার নিয়ে আপনি জাস্ট এখানে ইনসার্ট করে দিবেন এইভাবে। দেখুন এটা ইনসার্ট হয়ে গেছে। তো এখন নিচের কালারটাও কিভাবে ইনসার্ট করবেন, তো এটার করার জন্য আপনি অবশ্যই এখান থেকে নিয়ে এই দেখুন বন্ধুরা, আমরা হচ্ছে এই পিকচারটা ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে আমরা কিভাবে করে নিলাম, আশা করি বুঝতে। এখন আমরা যদি এতটুকু কালার যদি এখানে ইনসার্ট করতে চাই, তো দেখুন আমরা যদি এখানে অল্টার প্রেস করে যদি কালারটা নিয়ে নেই, তো দেখুন অল্টার প্রেস করে কালারটা নিলাম, এখন এই দেখুন চলে আসছে। আবার এতটুকু কালারকে ইনসার্ট করবো, ক্লিক করে আপনি যদি এখানে বসাতে চান চলে আসছে। তারপরে আপনি যদি এতটুকু কালারকে ইনসার্ট করতে চান চলে আসছে। এটা হচ্ছে একটা ডিজাইনের একটা পার্ট, এইভাবে আপনি ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে কাজ করতে হবে। তারপর আমাদের হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। এটা কিভাবে প্যাটার্ন স্ট্যাম্প টুল এটা কিভাবে কাজ করে দেখুন। আমাদের যে প্যাটার্নটা আমরা সিলেক্ট করব না, সেই প্যাটার্নটা আমাদের চলে আসবে। তো এটার জন্য অবশ্যই এখান থেকে যে প্যাটার্ন আছে, প্যাটার্ন আপনি চুজ করবেন। এই যে প্যাটার্ন চুজ করে আপনি কোন প্যাটার্নটা নেবেন, ঠিক আছে, এটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সাপোজ আমরা দেখুন
আমাদের চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে আমরা প্যাটার্ন স্ট্যাম্প টুল নিয়ে কাজ করতে পারি। তো বন্ধুরা, আশা করি আমি বুঝাতে পারছি কিভাবে আপনারা এটা কাজ করবেন। ওকে, দেখুন পুরোটা যদি আমরা মিশিয়ে দেই তো পুরোটা আমাদের মিশে গেছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুলের কাজ। আপনারা এইভাবে প্যাটার্ন স্ট্যাম্প টুল নিয়ে কাজ করেন। এখানে এখান থেকে আপনি দেখুন, আচ্ছা এটা সিলেক্ট করি, প্রেস করি, দেখুন এখানে কালারের বিভিন্ন ধরনের ইয়ে আছে, কালার দেখুন, কালারের বিভিন্ন টাইপের প্যাটার্ন টুলের আছে, এটা আপনারা ইউজ করতে পারেন। ওকে, তো আশা করি বুঝাতে পারছি। তো আমরা নতুন একটা পেজ নেই, তো নিয়ে যদি আমরা এই পেজকে যদি আমরা একটু স্টাইলিং করি তো এটা আমরা অবশ্যই পারবো। সেটার জন্য প্যাটার্ন স্ট্যাম্প টুল এখান থেকে এটা নিয়ে দেন হচ্ছে আপনারা কি করবেন, এখান থেকে কালারটা নেবেন, দেন হচ্ছে আপনি আপনার মতো করে একটা ডিজাইন করবেন। দেখুন আচ্ছা, দেখুন এই যে এইভাবে আপনারা এটা নিতে পারেন। তো আশা করি আমি বুঝাতে পারছি কিভাবে আপনি এটা করবেন। তো আমরা আরো আছে, সাপোজ এখান থেকে আপনি হিউজ পরিমাণ আছে, এটা যদি নিয়ে আপনি যদি এরপরে এই ডিজাইনটা করতে চান তো দেখুন এই ডিজাইনগুলো চলে আসছে। ঠিক আছে, এগুলো দেখুন এই ডিজাইনগুলো বিশেষ করে ব্যবহৃত হয়ে থাকে। তো এটা হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুলের কাজ। এইভাবে আপনার প্যাটার্ন স্ট্যাম্প টুল নিয়ে কাজ করতে পারেন। তো এখানে আপনার আরো আছে, হিউজ পরিমাণ আছে। তো এখান থেকে দেখুন আপনি হচ্ছে আচ্ছা এখান থেকে টেক্সট অনলি যদি দেন তো এখানে আপনি এই ধরনের ইয়া পাবেন। এখানে অনেক আছে, টেক্সট মানে টেক্সট অনলি ভাবে থাকবে এটা। ঠিক আছে, তো আমরা টেক্সট অনলি উঠাই দিলাম। আমরা এখানে দিব হচ্ছে এখানে লোড প্যাটার্ন করতে পারবেন, প্যাটার্ন লোড করতে পারবেন। তো কালার পেপার যদি আমরা দিই, ওকে প্রেস করি, টেক্সট অনলি উঠাই দিলাম। স্মল এভাবে দিলাম, দেওয়ার পর আমরা এখন এটাকে নেই অথবা এটাকে নেই, দেখুন খুব সুন্দর একটা ডিজাইন এখানে চলে আসছে। ওকে, আশা করি আমি আপনাদের বুঝাতে পারছি কিভাবে আপনারা এটা করবেন। তো দেন আপনি হচ্ছে এই তো নিলেন, এটা হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুলের কাজ। বন্ধুরা, আমি আজকে এতটুকুই দেখাবো, ক্লোন স্ট্যাম্প টুল এবং প্যাটার্ন স্ট্যাম্প টুল। তো আপনারা আশা করি এটা বুঝতে পারছেন কিভাবে আপনারা এগুলো নিয়ে কাজ করবেন। অনেক পিকচার আছে, ক্লোন স্ট্যাম্প টুল খুব কাজে দেয়। তো এগুলো হচ্ছে আমাদের জানা দরকার। এবং প্যাটার্ন স্ট্যাম্প টুল এগুলো হচ্ছে কোনো ডিজাইনের ক্ষেত্রে দরকার হয়, কোনো একটা ডিজাইন দরকার, তো সেখানে আপনি এটা নিলেন। তো এখান থেকে আপনার অপাসিটি আছে, অপাসিটি কমাই বাড়ায় আপনি কাজ করতে পারেন। তো দেখুন অপাসিটি কমায় নিয়ে আপনি জাস্ট এটা তো 2% করে দেওয়া আছে, তো এখান থেকে আপনি এতটুকু আপনি এর উপর দিতে পারেন এবং এরপর কোনো আরেকটা ডিজাইন আপনি নিতে পারেন। তো এটা নিলেন, অপাসিটি আপনি কমাই দিলেন, অপাসিটি কমাই দিলেন, দেন দেখুন আপনি এরপর এই ডিজাইনে চলে আসছে, এই ডিজাইনে চলে আসছে। তো আশা করি আমি বুঝাতে পারছি কিভাবে আপনারা প্যাটার্ন টুল নিয়ে কাজ করবেন। ওকে, তো ধন্যবাদ বন্ধুরা, পরবর্তী টিউটোরিয়ালে আমি আরো কিছু দেখাবো।